হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আবারও। তোমরা চেয়েছিলে যে আমি একটা বড় ভিডিও দিয়েই, তোমাদের এটা পছন্দ, তো আমি চলে আসলাম। আজকে এইগুলো দেখাচ্ছি সব কিছুই এক এক করে দেখাচ্ছি। তোমরা কি বুঝতে পারছো এটা কি হচ্ছে না হচ্ছে? বুঝতে অবশ্যই পেরে গেছো, কারণ সকালবেলার ছবিতে তোমরা যে ছবি পোস্ট করেছি তখনই বুঝতে পেরেছো। তো আমার বড় ছেলের আজকে বার্থডে, তোমাদের বলেই দিলাম। তো ছেলে তো আমার এখানে থাকে না, অনেক বন্ধুরাই আমার জানো হোস্টেলে থাকে। তো ওখানে আজকে আমাকে মানে যে আমাদের যেতে অ্যালাউ করে আর কি। তো ওখানে আমি যাব বলে ছেলে একটু বিরিয়ানি খেতে চেয়েছিল, তাই এগুলো একটু কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিলাম। তো পায়েস করেছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আলু ঠালু ভেজে রেডি করেছি। এটা হাঁড়িটাতে মানে ভাতের জলটা বসানো হয়েছে, তো ভাতটা হয়ে যাবে। তারপরে কি এখনও কিন্তু আমার কাছে মাংস এসে পৌঁছায়নি, জানো তো বন্ধুরা। একটু লেট হয়ে গেছে মাংসটা আনতে। তার আগের রেসিপিগুলো আমি সব করে রাখছিলাম, সিম্পল একদম, কিচ্ছু না। ছেলে বলেছে শুধু বিরিয়ানি নিয়ে আসবা, তাতেই হয়ে যাবে, কারণ ওখানে অত কিছু আইটেম দিয়ে খাওয়ানোর সময় ছিল না। তো তারপরে দেখো মাংসটা চলে আসলো, ধুলাম, খুব তাড়াতাড়ি করে করা হচ্ছিলো। মাংসটা ধুয়ে একটু ম্যারিনেট করা, মানে অনেকক্ষণ যে রেখে দেওয়া সেই সময়টা আমি পাইনি। তো তারপরে দেখো মাংস মানে বসিয়ে দিয়েছি। তারপরে বসিয়ে দেওয়ার পর একটুখানি টুকটাক কাজবাজ করে নিচ্ছিলাম। তারপরে যখন মাংসটা হয়ে গেল, তো বন্ধুরা সব কিছু রেডি করে এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে 12টা 25, ঠিক আছে? তো এই সময়ই বেরোচ্ছি, কারণ ওখানে 1:30টার আগে পৌঁছাতে হবে। তো এই যে আমার বেবি যাচ্ছে, আরও দুজন যাবে, তো ওরা স্টেশনের ওখান থেকে যাবে। তো ওখানে গিয়ে আবার সবার সাথে সাক্ষাৎ হবে। ভিডিওটা স্কিপ করবে না, সবাই কিন্তু দেখতে থাকবে। আমরা যে যাচ্ছিলাম, অটো রিজার্ভ করেছিলাম, কারণ এমন একটা অড জায়গায় না ট্রেনে বাসে খুব সমস্যা হয়ে যায়। ওর জন্য একবার অটোই রিজার্ভ করে এটা আমরা কল্যাণী ঢুকে গেছি। কল্যাণীটা তোমাদের দেখাচ্ছি, কল্যাণীর ওখানে স্কুলটা। তো কল্যাণীতে যাওয়ার সময় দিদির মেয়ে ছিল, তো বললো একটুখানি ভিডিও করি। তো এই যাওয়ার পরে যে স্কুল হচ্ছে আমাদের স্কুল, তো স্কুলে ঢুকছি সব কিছু নিয়ে, লাগেজপত্র নিয়ে, দেখতেই পাচ্ছ। তো আমাদের এখানে গেটম্যান দাদার রঞ্জিত দা, তো রঞ্জিত দা ওখানে ছিল। তো রঞ্জিত দার সাথে একটু কথা বলছিলাম। তারপরে তো ছেলের জন্য অপেক্ষা করতে করতে তারপরে সেই ছেলে আসলো। মানে একদম কি হুটো পাটা করে সব করতে হয়, ওখানে শান্তিতে কিছু করা যায় না। তো আসলো, প্রথমে টাইম দিয়েছিল 30 মিনিট। 30 মিনিটের মধ্যে কি করে হয় বলো? সব গুছিয়ে গেছে, কেক কাটতেই তো 30 মিনিট চলে আসে। হুটো পাটা করে সব করা হলো। তারপরে সব দিদিরা, বোনেরা, ভাইরা ওয়েট করছিল। তো এটা হচ্ছে একটা ছোট কেক নিয়ে গেছিলাম, এটা মানে আমরা ওখানে কাটিয়ে নিয়ে এসেছি। আর একটা বড় কেক দেওয়া হয়েছে, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। আর একটা বড় কেক দিয়েছি, তো এটা ছোট কেক ছিল। এটা আমরা যারা গিয়েছিলাম, তো তারা এই কজন মিলে এই কেকটা কাটানো হয়েছে। তো কেকটা কেমন হয়েছে দেখো। পিকু, একটা কেকের উপর নাম লেখা হয়েছে পিকু, মানে ওর ডাক নাম, এটা দেওয়া হয়েছে। তো ছেলে বলছিল যে মা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, বকা দেবে চলে। মানে ওদের ওখানে টাইম, যেটা টাইম, একটু টাইম মানে খাওয়াও, খেতে বসলেও ওখান থেকে উঠিয়ে দেয়। তো এরকম একটা ব্যাপার, তাই তাড়াতাড়ি করছিলাম। তো হাওয়া দিচ্ছিল খুব, ওর জন্য মোমটাও জ্বলছিল না। তারপরে অনেক চেষ্টা করে ওদের হাত ফাত দিয়ে দেখো মোমটাও ঠিক করে জ্বললো না। মানে কি বলবো, সময় খারাপ গেলে অনেক কিছুই হয়। তো তারপরে কেকটা আস্তে আস্তে কাটা হলো সব। আমার ছেলে মানে নার্ভাস হয়ে গেছে, কি কেকটা কাটবে সেটাও বুঝতে পারছে না। ওর টেনশান রয়েছে, পেছন থেকে তাড়া দেবে, কখন ঢুকে যেতে হবে। তো খুব তাড়াহুড়া করে ওখানে সব করতে হয়। তো কেকটা কাটা হয়ে গেল, কাটার পরে সব খাইয়ে দিচ্ছিলো, আমাকে বলছে নাও নাও। তাই আমি বললাম না বাবা, তুমি খাও আগে। তাও না, আগে তুমি খাও। সে আমাকে দিল, তারপরে আমি খাইয়ে দিলাম। তারপরে একটু দিদিভাইকে, তারপরে ওখানে সব আশেপাশে যারা সব ছিল ওদেরকে মানে কী বলবো, অল্প অল্প করে একটুখানি দেওয়া হলো, কারণ সবাই থাকলে তো ধরো মানে খুব তো ওখানে কিছু নিয়ে যেতে পারি না, তাই সবাইকে একটুখানি দিয়েছিলাম। তো সবাই নিয়েছিল সেটা। তারপরে দেখো একটু পায়েস নিয়েছে। পায়েস আগে এত ভালো খেত, কিন্তু সেই ছেলে এখন আমার আর পায়েসই খেতে চায় না। সেই মানে দাঁতের ইসে করে একটুখানি নিল, কিন্তু একসময় ও খুব পায়েস ভালো খেত, মানে বাটিতে করে ফ্রিজে রেখে দিতাম, তো সারাদিন টুকটুক করে খেত।
তারপরে দেখো এটা হয়ে যাওয়ার পর এই যে ও বলেছিল বিরিয়ানি নিয়ে যেতে, তো নিয়ে গেছিলাম হটপটের মধ্যে বিরিয়ানি। তো এবার 4 জন ছিল, ওরা 4 ভাই বোনই ছিল ওখানে। 4 ভাই বোনকে দিয়ে দিলাম, ওখানে টেবিল ছিল, টেবিলের ওপর গুছিয়ে গাছিয়ে দিয়ে ছেলেকে দেওয়া হলো। খুব কষ্ট হচ্ছে জানো তো, এই দিনটা মানে কাছে না পেলে খুব কষ্ট লাগে, কিন্তু কি করা যাবে, জীবনে কিছু করতে গেলে কিছু মানে ছাড়তে হয়, সেরকমই একটা ব্যাপার। তো কষ্ট হলেও কিছু করার নেই। তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সেই তাড়াহুড়ো করছিল, তার ছেলে এত ঘেমে গেছে মানে কি বলবো। তারপরে ধর একটুখানি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মানে একটুখানি জল ভরতে গেছে, তাতেই ঘেমে গেছিলো। তারপর একটু মুছিয়ে টুচিয়ে দিয়ে আমাদের এবার চলে আসতে হলো, বেরিয়ে আসতে হলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হচ্ছে ফলো করে দিও।